হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার লক্ষ্মীর সংসারে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আশা করছি আমার এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। তবে আজকে আপনাদের অনেকটা সময় আমি আমার ছাদ বাগানটা ঘুরিয়ে দেখালাম। তবে এবার থেকে প্রতিদিন চেষ্টা করব আমার ছাদ বাগানটা আপনাদের ঘুরিয়ে দেখাবার। কারণ হলো আমার ছাদ বাগানটা আমি যত্ন নেওয়া স্টার্ট করেছি এবং খানিকটা আমার যত্ন নেওয়া মানে কমপ্লিট হয়েছে। আরও খানিকটা আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং গাছগুলোর আরও কিছুটা যত্ন নিতে হবে। কারণ কিছু কিছু করে গাছ টব থেকে বার করে রুটগুলো আমি একটু করে কেটে দিচ্ছি। তা না হলে ওই টবের মধ্যে এতটাই ঠেসে বসে আছে মাটিটা, তো যাতে গাছটা আর বাড়তেও পারছে না, যার ফলে ফুল ফল কমই হচ্ছে। আর আপনাদের আমি ডালিম গাছটা দেখালাম। আমার ডালিম গাছে যদি ডালিম হয়, মানে যেটাকে আমরা বেদানা বলি, তো যেহেতু ছোট হয়ে ফলন হয়, তো তাই ওকে মানে ওই গাছটিকে আমরা ডালিম গাছ বলি। তো ডালিম গাছে আগের বছর ফলন হয়নি, জানি না এবছরে ফলন হবে কি না। তো যদি হয় আপনাদের একবার আমি অবশ্যই দেখাবো। তবে জানেন, আগের বছরে ছাদ বাগানে মানে বর্ষার দিকটায় এত পেয়ারা ফলেছিল যে কি বলবো, যেমন মিষ্টি আর কি বড় বড় মানে পেয়ারা আপনাদের আগের বছর আমি দেখাতে পারিনি, যেহেতু চ্যানেলটা নতুন। তো তাই আগের বছর থেকে ভিডিও করলে হয়তো আপনাদের সঙ্গে কিছুটা হলেও শেয়ার করতে পারতাম। যাই হোক, শেয়ার ভেবে কি হবে। তো আপনাদের এবছরে চেষ্টা করব, যদি ফলন হয় তাহলে অবশ্যই দেখাবো, আর যদি ফলন না হয় তো আর কি করব, দেখাতেই পারবো না। আর আমার একটা ছোট্ট সবেদা গাছ আছে, সেটা আপনাদের দেখানো হলো না। তবে আস্তে আস্তে আমার ছাদ বাগানটা আমি আপনাদের আজকে অল্প টাইমটাই দেখালাম, মানে ছাদ বাগানটা ঘুরে দেখালাম। এরপরে আমার ছাদে যে যে সমস্ত গাছ আছে, ফল ফুল গাছ আছে, সেগুলো আপনাদের একটু একটু করে আমি ঘুরিয়ে দেখাবো। কারণ আমি ছাদ বাগানটা এতটাই পছন্দ করি আর এতটাই ভালোবাসি, আমি ফুল গাছ অত্যন্ত ভালোবাসি। কিন্তু কি বলুন তো, আমার এক্সেস জায়গা নেই নিচেতে আমি মানে গাছপালা বসাবো। তো শ্বশুরবাড়িতে মানে যতটুকু জায়গা তার মধ্যেই বাড়ি। তো তাই আমি ছাদ বাগানটাকেই আমি একটা পছন্দের জায়গা করে তুলেছি। এবং যেহেতু আমি পছন্দ করি গাছ বসাতে, বা আমি ফুল গাছ ফলের গাছ এইগুলো আমি মানে আগে থেকেই, বিয়ের আগে থেকেই আমি ভীষণ পছন্দ করতাম। তখন বাবার হাতে হাতে করতাম, এখন শ্বশুরবাড়িতে নিজেই করি, আমার ছেলেকে দেখাই যে এইভাবে করলে একটা চারা থেকে একটা ফলন্ত বড় গাছ মানে সৃষ্টি করা যায়, আমরাই পারি। তো তখন আমার ছেলে সেইটা থেকে মানে যখন দেখে যে মা চারা গাছটা বসালো এবং ওকে দিয়েই আমি চারা গাছটা বসাই, তারপরে যখন ফুল হয় ও বেশ খুশি হয়ে যায়। তো এইগুলো কি বলুন তো, একে অপরকে যখন দেখাতে থাকবো, যখন আমার ভালো লাগাটা তার মধ্যে দেখানোর চেষ্টা করব আর তারও ভালো লাগবে, তো তখন ব্যাপারটা আরও সুন্দর হয়ে যায়। তো যাই হোক, ছাদ বাগানটা আপনাদের তো একটু দেখালাম। এরপরে আমি প্রায়ই চেষ্টা করব, গরমের সময় অত্যন্ত ফুল ফোটে, মানে অনেক ফুল ফোটে, তো সেই ফুল গাছগুলো আপনাদের সঙ্গে অল্প অল্প করে শেয়ার করার চেষ্টা করব। তো যাই হোক, ছাদ বাগান থেকে আমি চলে এসেছি সমস্ত ফুল নিয়ে। আর আপনাদের তো ফুলের মানে যে সাজিটা, সেটা তো একটু আপনাদের দেখালাম, যে মানে যতটুকু ফুল হয়েছিল সেগুলো তুলে নিয়ে নিচে চলে এলাম এবং সমস্ত কিছু আমি রোজকার মতো যেমন আমি রেডি করি সেগুলোই রেডি করে নিচ্ছি। আর বাবা ভোলানাথকে আমি স্নান করিয়ে নিলাম। এবার স্নান করানোর পরে একটা ওং এঁকে নিচ্ছি, মানে বাবা ভোলানাথকে যে জায়গায় আমি বসাবো সেই জায়গাটায় কেশর চন্দন দিয়ে ওং এঁকে নিলাম। নিয়ে আমার বাবা ভোলানাথকে বসিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি পুজোয় বসবো। তো প্রসাদ মানে ঠাকুরের যে আমি প্রসাদ দেব, সেগুলোও আমি আস্তে আস্তে রেডি করে নেব। তো আমি জানি না আপনাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে। তো এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন, যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। আর ভিডিওর কোনো কিছু অংশ যদি আরও একটু বেশি ভালো লেগে থাকে, তাহলে কমেন্ট সেকশানের মাধ্যমে জানাতে পারেন। আর এই ধরনের ভিডিও মানে পুজোর ভিডিও আপনারা যদি আরও পেতে চান, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। অলরেডি যারা আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন বা করে রেখেছেন, তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। তো
খেজুরটা মানে খেজুর যে বক্সে রাখি, তো খেজুরটা শেষ হয়ে গেছিলো। তো সেই খেজুরটা আমি প্যাকেটটা কেটে খেজুরটা আমি যে বক্সে রাখি সেই বক্সে ভরে দেব। তবে এয়ারটাইট বক্স তো, আর মল থেকে কিনেছিলাম, আমি ভাবছিলাম যে 99 টাকায় বা 150 টাকায় ভালো হবে তো। তো যাই হোক, আমি নিয়েছিলাম, এত ভালো এয়ারটাইট, তো আরও কিছু বক্স কিনে নেব। মানে পুজোর জন্য আমার ওই বক্সগুলো ভীষণ প্রয়োজন, মানে ভীষণ কাজে লাগে। আর বেশ কিছু বক্স মানে বড় বড় বক্স কিনবো, কারণ আমার মা লক্ষ্মীর জন্য আমি যে শাড়ি, তারপরে ব্লাউজ যেগুলো আমি রাখি, তো সেগুলো আমার গোছানোর জন্য, মানে গুছিয়ে রাখার জন্য আমার বড় বড় বক্স প্রয়োজন। তো ইদানিং চেষ্টা করছিলাম যে সময় করে বাজারে যাব, তো ছেলের যেহেতু সামনে পরীক্ষা, তাই বাজারে আর যেতে পারছি না। মানে যখনই চেষ্টা করছি যে বাজারে যাব, তখনই আমার বাবুকে পড়ানোর সময় হয়ে যাচ্ছে। মানে ওকে পড়তে না বসালে কি হয়, বাচ্চা মানুষ তো হয়তো অন্যদিকে তাকিয়ে থাকে। তো তাই চেষ্টা করি যে ওকে কিছুটা সময় দিই, তারপরে পরীক্ষা শেষ হলে কেনাকাটার সময় তো অনেক হাতে থাকবে। তো যাই হোক, এগুলো আমার প্রয়োজন, মানে ঠাকুর পুজোর জন্য আমার এগুলো প্রয়োজনীয় জিনিস। তো সেগুলোও আমাকে গুছিয়ে রাখতে হবে। তবে আমি যখন গুছিয়ে রাখবো, যখন ডেকোরেশন করব আমার ঠাকুর পুজোর যে সমস্ত জিনিসপত্র আমি কিভাবে রাখছি, সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো, চেষ্টা করব তুলে ধরার। তো যাই হোক, এবারে পুজোয় বসে গেছি। চলুন আমি পুজোটা করতে থাকি আর আপনারাও দেখতে থাকুন। তো আমার পুজো প্রায় কমপ্লিট। আর বেদিটা আজ কত সুন্দর লাগছে আপনারাই জানাবেন। তো বেদিটা এতদিন আমার ফাঁকা হয়েই পড়েছিল। ফাঁকা বলতে, শীতকালে তো আপনারা জানেন গাঁদা ফুল ছাড়া আর কিছুই সেরকম ফুল পাওয়া যায় না। আর গরম পড়তে দেখুন আমার বেদিটা এত সুন্দর সেজে উঠেছে, দেখে আমার ভীষণ ভালো লাগছে। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। আর ক্লোজভাবে আপনাদের একবার দেখিয়ে দেবো। আপনারা অবশ্যই জানাবেন যে আমার এই পূজার সিংহাসনটি কেমন লাগছে এবং আমার মাকে, মা লক্ষ্মীকে কেমন লাগছে। তো মা লক্ষ্মীর ঘর থেকেই আমি ক্লোজভাবে আপনাদের দেখাচ্ছি। তো অবশ্যই জানাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। তো আজকের মতো আসি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। আজকের মতো টাটা।